আজকে আমার সবুজ সাথীর ছেলে মেয়েরা তারা আজকে বিশ্ব জয় করে বিশ্বশ্রী। আজকে আমার অনেক প্রজেক্ট আছে, মনে রাখবেন যে প্রজেক্টগুলোতে আমরা 1 নম্বর স্থানে দাঁড়িয়ে আছি। আর পুরুলিয়ায় ঘরে ঘরে জল দেওয়ার জন্য ব্যবস্থা আমরা করছি। জাইকা স্কিমটা একটু টাইম নিচ্ছে, কিন্তু হবে, হয়তো একটু টাইম লাগছে, হয়ে গেলে পুরুলিয়ায় জলের প্রবলেম থাকবে না। বাগমুন্ডিতে বাগমুন্ডি ওয়াটার সাপ্লাই স্কিম, অযোধ্যায় ওয়াটার সাপ্লাই স্কিম করা হয়েছে। 76 কোটি টাকা খরচা করে এখানে নলবাহিত পানীয় জলের কাজ শেষ করা হয়েছে। বাগমুন্ডিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। ঝালদাতেও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। ঝালদা বাগমুন্ডি 2 জায়গাতেই কর্মতীর্থ হয়েছে। ঝালদাতে কিষাণ মন্ডি হয়েছে, বাগমুন্ডিতে কিষাণ মান্ডি হয়েছে। ঝালদাতে লাক্ষা শিল্প হয়েছে, ঝালদা স্ল্যাব ক্লাস্টার হয়েছে। একদিকে আমরা উন্নয়ন করে যাচ্ছি, আর অন্যদিকে বিজেপি একটা পার্টি গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে, ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে। মানুষ রেশনে গেলে কেরোসিন পাচ্ছে না, কেরোসিন বন্ধ করে দিয়েছে। চাল নেই, গম নেই, আটা নেই, দোকানে কেরোসিন নেই, গ্যাসের দোকানে গ্যাস বিনা পয়সায় চাল পাচ্ছেন, আর সেটা রান্না করতে গেলে কেরোসিন পাচ্ছেন না। আর গ্যাসে রান্না করতে গেলে একটা গ্যাসের দাম 800 টাকা হয়েছে। বলেছিল বিনা পয়সায় গ্যাস দেবো। উজালার নামে এমন কেলেঙ্কারি হয়েছে যে উজালা আজকে আধারা হয়ে পালিয়ে গেছে। এমন অবস্থায় যে লজ্জাও করে। একটা সরকার জিজ্ঞেস করুন না, পুরুলিয়ায় লোকসভায় জিতেছিল কে 2 বছর আগে? বিজেপি জিতেছে? জিতেছে কি জিতেনি? আমাদের মৃগাঙ্ক কত ভালো কাজের ছেলে ছিল, সে হেরে গেল। বিজেপি জিতে গেল মিথ্যে কথা বলে, আর বললো 15 লাখ টাকা করে দেবে। 15 লাখ টাকা করে আপনাদের দিয়েছে? দিয়েছে? ইলেকশনের সময় কাউকে 500 টাকা দেয়, কাউকে 100 টাকা দেয় মিছিলে গেলে, কাউকে বলবে 5000 টাকা তোমার ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। মনে রাখবেন, টাকা দিয়ে নিজের চরিত্র বিক্রি করবেন না, টাকা দিয়ে মনুষ্যত্ব বিক্রি হবে না। বিজেপি মাথায় রাখতে হবে, এত টাকা তুমি কোথা থেকে পেলে? আগে তো একটা বিড়ি দিলে 3 বার টানতে, এত গরিব ছিলে। আজকে হঠাৎ 6 বছর ক্ষমতায় তোমরা ভারতবর্ষে ব্যাংক বিক্রি করে দিচ্ছ, কয়লা শিল্প বিক্রি করে দিচ্ছ। কয়লা শিল্পীরা কোথায় যাবে? কয়লা শ্রমিকরা কোথায় যাবে? কোল ইন্ডিয়া, বিসিসিএল, ইসিসিএল স্টিল বন্ধ করে দিচ্ছ, বিএসএনএল বন্ধ করে দিচ্ছ, রেল বিক্রি করে দিচ্ছ, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছ, ব্যাংক বিক্রি করে দিচ্ছ, সেল বিক্রি করে দিচ্ছ। নোটবন্দি করে অনেক টাকা কামিয়েছ, সেই টাকা দিয়ে কামিয়েছ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। আর লোককে ভিক্ষা দাও ইলেকশনের সময় 500 টাকা, 5000 টাকা। ওই টাকার মূল্যের বদলে এবার ওদের বিরুদ্ধে ভোট দিন, ভোট দিয়ে নিজেদের একদম প্রমাণিত করুন যে আপনারা আসল মানুষ, আপনারা সত্যিকারের মানুষ। মাথা নত করতে নেই জীবনে। মনে রাখবেন, চরিত্র নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। If ideology is lost, everything is lost. If character is lost, everything is lost. If moral is lost, everything is lost. If values are lost, everything is lost. আমি মনে করি আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মাথা নত করি না, আমরা মাথা নত করি না, আমরা মাথা নত করি না। এটা মাথায় রাখতে হবে। এবং তাই আমি বলবো, বিজেপিকে একটি ভোটও দেবেন না। আর ওদের যে 800-500 যা যা আছে, একটাও ভোট দেবেন না। কংগ্রেসকে তো দেবেনই না, এখানে বিজেপির দালালি করে, শুধু এখানে বিজেপির দালালি করে যায় কংগ্রেস আর সিপিএম। জগাই মাথায় গদাই, সিপিএম হচ্ছে জগাই, কংগ্রেস হচ্ছে মাদাই বাংলায়, আর বিজেপি হচ্ছে গদাই। 3 ভাই ভাই, আমরা বলি বাংলাতে স্থান নাই। চাই না, চাই না, বিজেপিকে চাই না। বিদায় দাও, বিদায় দাও, বিজেপিকে বিদায় দাও। মা বোনেরা জেনে রাখুন, মা বোনেরা বুঝে যান, বিজেপি থেকে সাবধান। ওরা নয় মারবে, নয় হত্যা করবে, নয় সন্ত্রাস করবে, নয় দাঙ্গা করবে, নয় টাকা দেবে, নয় মিথ্যে কথা বলবে,
নয় কুৎসা করবে, নয় বাইরে থেকে গুন্ডা আনিয়ে আপনার ভোট লুট করবে। আপনার ভোট লুট করতে দেবেন না। আমি এখনো মনে করি আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেক শক্তিশালী। তোমরা অনেক লড়াই করেছো, আজকে কেন তোমরা গুটিয়ে যাবে? আমি আজকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী কিনা আমি তার শক্তি যাচাই করতে চাই। আমি যদি ভাঙা পায়ে লড়ে যেতে পারি, আমার মাথা ফাটিয়ে দিয়েছে তাও আমি লড়ে যেতে পারি, আমার হাত দুটো ভেঙে দিয়েছে তাও যদি আমরা লড়ে যেতে পারি, তো তোমরা কেন লড়বে না? যারা এখনো বসে আছে অভিমান করে, বেরিয়ে এসো। যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই। যুদ্ধের সময় লড়াই করতে হয়, লড়াই করবার মতো লড়াই করব এবং বিজেপিকে আমরা তার মুক্তর জবাব দেবো। এই জন্যই 27 মার্চ আসছে দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার সাথে আছে সুশান্ত। আমি ইয়াং ছেলে, ভালো ছেলে, আমি ওকে সব রকম সাহায্য করব। আপনারা ওকে জিতিয়ে দিন। আমি আরো ভালো করে আপনার ঝালনা বাঘমুন্ডি এগুলো হোক, আরো ভালো করে আমি চাই। পুরুলিয়ায় 64,000 কোটি টাকা আমরা দিচ্ছি শিল্প তৈরির জন্য। মনে রাখবেন, অনেক ছেলে মেয়েদের চাকরি হবে এবং শুধু তাই নয়, মাটির সৃষ্টি একটা পরিকল্পনার মধ্যে আমরা অনেক জমি, শুকনো জমি, সেগুলোকে উর্বর করব, সেগুলোতে গাছ পুঁতবো, সেগুলোতে আমার মা বোনেরা সেলফ হেল্প গ্রুপ তৈরি করে কাজ করবে। আমরা আগামী 5 বছরে বলেছি 10 লক্ষ সেলফ হেল্প গ্রুপের মেয়েদের আমরা 25,000 কোটি টাকা ব্যাংকের লোন করে দেবো, এবং যাতে তারা ঘরে বসে কাজ করতে পারে এবং অন্যান্য কাজও করতে পারে, তার জন্য আমরা করব। এইরকম প্রচুর প্রোগ্রাম আমাদের আছে। আমাদের পুরুলিয়াতে মানভূম কালচারাল একাডেমি তৈরি হয়েছে, কর্মী উন্নয়ন বোর্ড তৈরি হয়েছে, কুরুক কর্মী ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে, সাঁওতালি একাডেমি তৈরি হয়েছে, মানভূমি সাহিত্য পরিষদ, কুরুক সাহিত্য একাডেমি তৈরি হয়েছে, পুরুলিয়াতে কর্মী কালচারাল অফিস ও ট্রেনিং ভবনের কাজও শুরু হয়েছে। জয় জোহার প্রকল্পে 2,60,000 আদিবাসী মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পায়। পুরুলিয়াতে জয় জোহার 21,197 জন পান। পুরুলিয়াতে তপশিলি বন্ধু রাজ্যে 10 লক্ষের উপরে পান, পুরুলিয়াতে 27,116 পান। এবার থেকে 60 বছরের বেশি সমস্ত মানুষ তাদের এবং 18 বছরের বেশি সকল বিধবাদের জন্য পেনশন দেওয়া হবে। 60 বছরের বেশি যারা আছেন আদিবাসী সাঁওতাল, তারা প্রত্যেকে পেনশন পাবে। আর যারা বিধবা হচ্ছে, সে হিন্দুই হোক, মুসলমান হোক বা যাই হোক, শিডিউল কাস্ট হোক, আদিবাসী হোক, 18 বছর থেকে তারা 1,000 টাকা করে বিধবা ভাতা পাবেন। এটা আগে আপনাদের অনেকে কষ্ট হতো, আপনাদের গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, আপনারা পেতেন না। আর এবার থেকে আমরা নিয়ম করেছি, দুয়ারে সরকার যেমন করেছি এবার, ওই দুয়ারে সরকার প্রতি বছর 2 মাস করে 4 মাস আমরা করব। সরকার আপনার দরজায় যাবে এবং আপনি বলবেন আমার এই কার্ডটা করে দিন, আমার কাস্ট সার্টিফিকেটটা করে দিন, আমার এটা করে দিন, আমার ওটা করে দিন, আমি আপনাদের করে দেবো। এটুকু বিশ্বাস আপনারা রাখতে পারেন। এত কাজ তো করে দিয়েছি, আর কাউকে দেখাতে পারবেন বিজেপি গালাগালি দেওয়া ছাড়া আর কোনো কাজ করে? আর ওদের প্রধানমন্ত্রী দেশ চালাতে পারে না, টোটাল ইনকম্পিটেন্ট। একটা গভর্নমেন্ট চলছে সেন্ট্রালে, একটা অটোক্রেটিক গভর্নমেন্ট, কাউকে মুখে কথা বলতে দেয় না, না আছে ডেমোক্রেসি, না আছে কোনো মানুষের কোনো বিচার। বিচারের বাণী আজ নিবিতে কাঁদছে। মিডিয়া কথা বললে তাদের উপর চড়াও হয়, সিভিক সোসাইটি কথা বললে তাদের উপর অত্যাচার করে। আমরা পলিটিক্যাল লোকেরা যারা কথা বলি তাদের মুখকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, ভাবে বিজেপি ছাড়া ভারতবর্ষে আর কেউ থাকবে না। আর আমাদের লড়াই হচ্ছে বিজেপি হাটাও, দেশ বাঁচাও, এবং বাংলা থেকে এই লড়াইয়ের ডাক আমরা দিচ্ছি। আমি আগেও বলেছি, তোমরা যতই চেষ্টা করো, আমি যতদিন আমার এই গলার শ্বাস আছে, হৃদয়ে চলবে, তোমরা আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। তোমাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে এবং চলছে। তার কারণ আমি জানি আমাকে আক্রমণ করলে আমার মা বোনেরা হাতা খুন্তি দিয়ে জবাব দেবে রান্না করতে করতে। আমাকে আক্রমণ করলে আমার ভাই বোনেরা জোট বেঁধে জবাব দেবে। আমি বিশ্বাস করি সর্বধর্মের মানুষ জোট বেঁধে দেবে। আপনারা দেখেননি মাইগ্রেন্ট ওয়ার্কাররা এলো,
যারা বাইরে কাজ করতে যায়। একটা পয়সা ভাড়া দেয়নি নরেন্দ্র মোদী ওদের। 10 দিন ধরে, এক মাস ধরে বাচ্চাটাকে গাড়ির মধ্যে শুইয়ে নিয়ে এসছে, রাস্তায় হাঁটতে হাঁটতে কত মারা গেছে, আমার পুরুলিয়ারও মারা গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে এসে। আমি কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য 300টা ট্রেনের ভাড়া দিয়েছি, 300টা ট্রেনে করে নিয়ে এসেছি, ওদের কাজ দিয়েছি, প্রায় 4 লক্ষ লোককে আবার 2,000 টাকা করে দিয়েছি। আমরা কিন্তু করেছি এবং আগামী দিনও করব। মনে রাখবেন, কেউ অ্যাক্সিডেন্টে মরে গেলেও আমি করি। আমরা বিজেপির মতো নই। বিরসা মুন্ডার ছবি না দেখে অন্য একজনের গলায় মালা দিয়ে বলে বিরসা মুন্ডার গলায় মালা দিয়ে চলে গেলাম। এখানে আমাদের আদিবাসী নেতার ছবি ভেঙে দিয়েছিল মানভূমি বাজারে। তারপরে আমরা বাড়ি বাড়ি মাটি কালেকশন করে 1 মুঠো করে মাটি নিয়ে সেই নেতার আমরা তৈরি করে দিয়েছি। এরকম অনেক কাজ আমরা করেছি। আমি চাই আমার আদিবাসী ভাই বোনেরা জোট বেঁধে আপনাদের শাড়ি ধর্মের জন্য আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে লিখেছি। তপশিলি বন্ধুরাও জেনে রাখবেন, আপনাদের প্রত্যেকটা কাজ আমরা করছি এবং আপনারা আমার খুব প্রিয়। আপনারাও জোট বাঁধন, তৈরি হন। বিজেপির নেতা কান্নায় ভুলবেন না। ওরা কখনো কখনো কারো বাড়িতে গিয়ে 5 স্টার হোটেলে খাবার কিনে নিয়ে এসে ওখানে গিয়ে বসে একটা মুখে দিয়ে বলে আমি তপশিলির বাড়িতে খেলাম। আসলে কিন্তু ওটা তপশিলি রান্না নয়, ওদের হাতের রান্না ওরা খায় না। ওরা নিয়ে আসে হোটেল থেকে আর বাড়িটা ভাড়া নেয় কিছুক্ষণের জন্য কিছু টাকা দিয়ে। এই তো বিজেপির চরিত্র। 2 বছরে বলুন না, এখান থেকে যে এমপি হয়েছে কিছু কাজ করেছে? কিছু করেছে মা বোনেরা? কিছু করেছে? কিছু করেছে ভাই বোনেরা? তাহলে আপনারা কি বিজেপিকে চান? বিজেপি হাটাও, দেশ বাঁচাও। কংগ্রেস হাটাও, দেশ বাঁচাও। কংগ্রেস একটা সিট নিয়ে গিয়ে বিজেপির সাথে দালালি করে। অনেক হয়েছে, 20 বছর ধরে এখানে বসে আছে অথর্ব পাথরের মতো, নড়েও না চড়েও না। এবার ধাক্কা দিয়ে সরিয়ে দিন, এবার ধাক্কা দিয়ে সরিয়ে দিন। বলুন তুমি তো ক্ষমতায় আসবে না, আর বিজেপিও আসবে না, কাজ তো তোমরা করবে না। বিনা পয়সায় রেশন তো মমতা দিয়ে দেবে, স্বাস্থ্যসাথী মমতা দিয়ে দেবে, কন্যাশ্রী মমতা দিয়ে দেবে, রূপশ্রী মমতা দিয়ে দেবে, কৃষক বন্ধু মমতা দিয়ে দেবে, বিধবা পেনশন মমতা দিয়ে দেবে। সব কাজ যদি মমতা দিয়ে করে দেয় তাহলে তোমাদের এনে কি লাভ? খাল কেটে কেউ কুমির আনতে চায়? চায় না। তাই বলুন চাই না, চাই না, বিজেপিকে চাই না। আমি আপনাদের বলবো, আমার আর একটা মিটিং আছে, আর যেহেতু আমি সম্পূর্ণ সুস্থ নই তাই বেশি কথা বলতে পারছি না, যতটা পারলাম বললাম। আমি আপনাদের বলবো চাই না, চাই না, আপনারা বলবেন বিজেপিকে চাই না। আমি বলবো চাই না, চাই না, আপনারা বলবেন কংগ্রেসকে চাই না। ঠিক আছে? চাই না, চাই না, চাই না, চাই না, চাই না, চাই না, কংগ্রেসকে চাই না, সিপিএমকে চাই না, এই বিজেপিকে বিদায় দাও, এই বিজেপিকে বিদায় দাও, বিজেপিকে বিদায় দাও। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে। हम लड़ेंगे, करेंगे, জিতেंगे। খেলা হবে, দেখা হবে, জেতা হবে। আর কয়েকটা দিন সবুর করুন না। আমার পা আর কদিন ভাঙে রেখে দেবেন আপনি? আমার 2টো পা ঠিকই থাকবে, কিন্তু আগামী দিন আমি দেখবো আপনাদের পা গুলো ঠিক মতো বাংলার মাটিতে চলছে কিনা, হাঁটা চলা করছে কিনা, হাঁটতে চলতে পারছে কিনা। শুধু চক্রান্ত। দিল্লি থেকে একটা স্লোগান ছিল আগে, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো সিপিআই, কংগ্রেসের আমলে। আর এখন হলো দিল্লি থেকে এলো বিজেপি, সাথে এলো কত হিপি চিপি, মানে সব কটাকে নিয়ে পড়ে আছে। যেমন করে বাংলা চাই, আমরা বলি বাংলা হবে না, বাংলা দেব না, বাংলা দিচ্ছি না, বাংলার মানুষ দেবে না। পুরুলিয়া দেবেন আপনারা? যদি পুরুলিয়া দখল করতে চায় খবরদার দেবেন না। এরপর পুরুলিয়া দখল করতে আসবে, খবরদার দেবেন না। কখনো কখনো ওরা
ইচ্ছা মতো বলে দিচ্ছে এটা দখল করবো, ওটা দখল করবো, ওটা আলাদা করে দাও, ওই ধর্ম আলাদা করে দাও। মনে রাখবেন আমরা এক, আমরা ঐক্যবদ্ধ বাংলা চাই। আমরা জঙ্গলমহল সুন্দরী 64,000 কোটি টাকার শিল্প হচ্ছে। সুতরাং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে, বাইরে কাউকে যাবার দরকার নেই, সবাইকে আমি ফিরিয়ে আনবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। হামলা করে আমাদের আটকানো যায় না, যাবে না। হামলা করলে রুখে নেব, হামলা করলে রুখে নেব। মামাটি মানুষের জয় হোক, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ।